আসসালামু আলাইকুম দর্শক, আজ এসেছি এই রাজশাহী রাজাবাড়ি ছাগল উন্নয়ন খামারে। ছাগল উন্নয়ন খামারের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে কিভাবে ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত উন্নয়ন করা হচ্ছে সেই বিষয়গুলো। এখানে অসংখ্য ছাগলের শেড আছে। আজকে যেহেতু বৃষ্টির দিন, আবহাওয়া খুবই খারাপ, বৈরী আবহাওয়ার কারণে ছাগলগুলো শেডে আছে। আমরা শেড থেকে দেখাবো। এখানে আছে এই যে ছাগল, এই তো ভিতরে ছাগল, এই যে সব খাওয়ার জন্য অধীর আগ্রহী আছে, তারা দেওয়া আছে। এই পাশে কিছু পাঠা, এই যে বাচ্চা, ওই পাশে আর একটা সেট। এই যে ছাগলগুলো সব শুয়ে আছে, লোকজন নাই। দুপুরে সময় সম্ভবত তারা খেতে গেছে লোকজন। এই তো ছাগি আছে এখানে অনেকগুলো। লোক না থাকার কারণেই আপনাদেরকে খুব ভালো মতন দেখাতে পারছি না যে এখানে যে অবস্থাটা, ম্যানেজমেন্ট, সেই বিষয়গুলো দেখাতে পারছে। এই হচ্ছে শেটের এই যে নিচে, একদম এই যে নিচে মাথার নিচে হচ্ছে ছাগলের বিষ্ঠাগুলো পড়ে থাকে। আর এই যে তিরপল এখানে উঠানোর যে সিস্টেমটা, এটি খুবই সুন্দর। এই যে একটা মেশিনের মতন আর কি, এটি আপনাদেরকে দেখাবো। এই তিরপল তারা কীভাবে উঠায়। এই যে দেখেন হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা এখানে ধরে এই যে ঘোরান দিলে হচ্ছে তিরপলটা ওখান থেকে উঠে যায়। এই তিরপলটা, এটাই তাদের হচ্ছে সিস্টেম তৈরি করছে এভাবে। আর এইগুলো সম্ভবত কিনতে পাওয়া যায়, এই আর কি। আর এই যে বিষ্ঠাগুলো এখানে পড়ে যায়। এখানে পাহারাদার থাকে রাতে, ছাগল কেউ যেন চুরি করতে না আসে। এই যে পাহারাদারের ঘর। আর এইটাতে ছাগল ডিওয়ার্মিং করা হয়। এখানে ছাগলকে চুবানো হয়, যে ওদের ম্যালাথিয়ন দ্রবণ দিয়ে এটাতে পানি দেওয়া হয় পুরোটাই। পানি দিয়ে এটাতে ম্যালাথিয়ন দ্রবণ দেওয়ার পরে ছাগল এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে উঠে চলে যায়। গোসল করানো হয়। অনেকে বলে যে ছাগলকে গোসল করানো যায় না, এটি আসলে ভুল তথ্য। ছাগল পাললে আসলে কাঁঠাল গাছের প্রচুর প্রয়োজন। এখানে প্রচুর কাঁঠাল গাছ আছে। এই যে এই পাশে তারপর বট গাছ, কাঁঠাল গাছের পাতা, এগুলো ছাগল খুব ভালো খায়। ছাগলের জন্য খুবই প্রিয় খাবার এগুলো। অনেক শেড কিন্তু দেখতে পাচ্ছেন আমার ওই পাশে। ওখানে ছিল 1 2 3, এই একটা 3 নম্বর শেড এটা এই লাইনের। তারপরে আছে এই পাশে, সামনে একটা আছে। সামনে যদি দেখি তাহলে সামনে একটি শেড আছে। আর এই পাশে আর একটা আছে। তাহলে 3 আর 4 5 6 7 8 9 10 11 12টার মতন প্রায় শেড আছে এখানে ছাগলের। সবগুলোতেই কম বেশি দেখছি ছাগল আছে। এই সারটাতে বাড়ন্ত পাঁঠার শেড, এটা হচ্ছে বাড়ন্ত পাঁঠার শেড। এটা এখন দেখব এবং আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে একটা শেড। পাঁঠা কি আছে? অল্প কিছু আছে ওই সাইডে, একদম ভিতরে। এই যে পাঁঠা আওয়াজ দিচ্ছে। আসলে এগুলো খুলে লোকজন থাকলে দেখান যেত ভিতরে। এমন একটা সময় আমরা এসেছি, আমাদের সময় হয়ে গেছে, দুপুরের টাইম, খাবারের সময়, লোকজনও নাই, সেটা দেখাতে ওইভাবে পারছি না সবগুলো খুলে। তো স্থাপনাগুলো এবং সিস্টেমগুলো খুবই সুন্দর। তো এগুলোর প্রতি সরকারের নজর দেওয়া উচিত। ঠিক আছে, এখানে আছে স্ত্রী বাচ্চা 17টা, পুরুষ আছে 21টা, মোট 38টা আছে। সেটে ছাগির সংখ্যা 110টা। 6 নম্বর সেট এটা। এই হচ্ছে ছাগি, এই যে ভিতরে। ভাই এগুলো দেখাশোনা কে করে? তুমি? ও আচ্ছা। তবে এগুলো কখন খোলা হবে? এই তো পানির জন্য আজকে ছাড়া হয়নি তো। ও, বৃষ্টির জন্য ছাড়েনি। আচ্ছা, এখন খাবার দিবেন ভিতরেই? খাবার দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে কয়জন আছে লোক দেখাশোনার জন্য টোটাল? 4 7 জন? জন। না, 4 জন। 4 জন। এখন কত তোমাদের বেতন কত দেয়? আমি চাকরি করি না তো, এমনি কাজ করি। ও, প্রতিদিনের? না, মাসেই দেয়। মাসে কত? 6,000। তো চাকরি তো এটা। ওইটা কি ইয়ে নাকি ভেড়া? না, ভেড়া ওই পাশে এই সেটারই লাস্টে নাকি? যাওয়া যায় না। এটা কি ছাগল? ওটাও ছাগল? এটা একটা ফাঁকা।
ওইটা ফাঁকা না? আচ্ছা ভাইয়া, ঠিক আছে, এমনি দেখতে আসছিলাম। হ্যাঁ, খোলা যাবে না তো না? ও আচ্ছা, ওই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া খোলা নিষেধ নাকি? ও আচ্ছা, ঠিক আছে। সুন্দর রাস্তা। আর বৃষ্টি না থাকলে এদেরকে ছাড়া হয়, এই তো? বৃষ্টি না থাকলে এদেরকে ছাড়া হয়, আমরা জানতে পারলাম। এটা তো ছাগল আছে, এই যে এইটা তো অনেকগুলো ছাগল আছে। এই দিক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই শেডটা। এই যে একটা সুন্দর শেড, সবগুলো শেড সুন্দর, ছাদ এবং হচ্ছে গ্রিল দিয়ে এত সুন্দরভাবে করছে, অনেক অনেক সুন্দর। জায়গাটা দেখলেই মজা লাগে। এইরকমভাবে আসলে ছাগল পালন করলে এইভাবে পালা হচ্ছে। এই যে একটা পাঠারাম বাবা, এই তো পাঠারাম। তো এই তো ছিল প্রিয় দর্শক যে রাজাবাড়ি ছাগলের খামারের যে চিত্রটা, সেটি আপনাদেরকে আজকে দেখালাম এবং আমি নিজেও ঘুরে ঘুরে দেখলাম। অল্প সময় যা দেখতে পেলাম, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, আবহাওয়া খুব বৈরী। তো এর মধ্যে আর বেশি সময় দেরি করলাম না। পরবর্তী ভিডিও এবং পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে। সকলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখুক, এ প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।